বিবি সাহেবা বুদ্ধ বাবার কথা শুনতে পারে না। উকিল সাহেব রে বলে, তোমার বাবারে কি করবা করো, ঘেউ গন্নি আমার ভালো লাগে না, সহ্য হয় না। আরে উকিল, তোমার বাবারে কি করবা করো গো, তোমার বাবার কথা আমার সহ্য হয় না। আর বাবারে বুঝতায় বইরা, আমাদের পাশে দুইটা নদী আছে, ডাইনে একটা নদী, বামে আর একটা নদী, একটা নদীতে ফালায়া দিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বলে যে কোনো একটা নদীতে তোমার বাবারে বস্তায় বইরা ফালায়া দিয়ে আসো। তোমার বাবার নির্যাতনার জুলুম আর অত্যাচারে আমরা রাতে ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না। উকিল শোনো, ভালোভাবে জীবন যাপন করতে হইলে এই বাবারে বস্তা বইরা ফালায় দাও। বিবি পরামর্শ দিল বাবারে, ঠিক উকিল সাহেবা বস্তা বইরা নদীতে ফালায়া দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। মাথায় করে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর বাবা ডাক দিতেছে, আরে আব্দুর রহিম, বাবা আমায় একটু নামাইয়া লও, তোমার সাথে কিছু কথা আমি বলবো, তারপর নদীতে ফালায়া দিও। আব্দুর রহিম, বাবা কত সময় হয়ে গেছে, তুমি আমারে মাথায় করিয়া নিয়ে আসলা, মনে হয় তোমার শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, আমার একটু নামাও, আমার গামছা দিয়া তোমার চেহারাটা একটু মুছায়া দেই, তোমার ঘামটা আমি একটু মুছায়া দেই। আরে আব্দুর রহিম, বস্তাটা একটু নামাও। বলে না না, বস্তা নামানো চলবে না, আমি আপনার নদীতে ফালা দিব, কারণ আপনার কথার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না। বাবা আবার বলে, আব্দুর রহিম বাবা, একটু নামাও নামাও। সন্তান আকুতি মিনতি বাবার নামাইছেন। বস্তার মুখটা খোলার পর বৃদ্ধ বাবা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন আর বলে, বাবা আব্দুর রহিম, ডানে একটা নদী, বামে একটা নদী, অতএব আমারে ডানের নদীতে ফালাইবা না, আমারে ফালাইও বামের নদীতে। ডানে একটা নদী, বামে একটা নদী, এ সন্তান ডানের নদীতে ফালাবি না, আমারে ফালাইবা বামের নদীতে। উকিল সাহেবা অবাক হয়ে গেলেন, আব্বা আপনি কি বললেন, কেন আপনারে বামের নদীতে ফালাবো? সন্তান বড় অবাক হয়ে গেছেন। বাবায় কান্দে আর কয়, উকিল, তুই যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবাও ছিল বড় বৃদ্ধ। আরে আব্দুর রহিম, তুই যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবাও ছিল বড় বৃদ্ধ। আমার বাবারে আমি বস্তা বইরা তোর মায়ের কথা শুই না, আমি তোর দাদারে ডানের নদীতে ফালায়া দিলাম, অতএব তুই আমারে ডানের নদীতে ফালাবি না, তুই আমারে বামের নদীতে ফালাবি। ডানের নদীতে যদি আমারে ফালাও, আমি আমার বাবার কাছে কি জবাব দিব? আরে আব্দুর রহিম, বাবা আমারে বামের নদীতে ফালাইয়া দাও, তবে তুমিও নতুন একটা নদী বানাও, কারণ তোমার ছেলে বড় হইয়া তোমারে ফালানের জন্য নদী খুঁজবে। ভাইরা আমার, যে যেমন করবে, পিতা মাতার সাথে যেমন আচরণ করবে, ঠিক তার সন্তান ওই রকম আচরণ করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পয়গম্বর বসা ওয়ানা রবি একজন সাহাবা নবীর কিনারায় এসে দাঁড়াইলেন। ও পয়গম্বর,
মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। ও পয়গম্বর, আপনি জানায়া দেন সন্তানের উপর পিতা মাতার হক কি, অধিকার কি? পয়গম্বর বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবা যাইনা তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে জানাইছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা খুশি, মা বাবার বেজারে আল্লাহ বেজার। আরে